মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসে রয়েছেন এসআইআর এর বিরোধিতা করার জন্য, কিন্তু অন্যদিকে ডিএ মামলা, যেটা একেবারে রায় ঘোষণা হয়ে গেছে, বকেয়া ডিএ ইতিমধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল, সেই 25% যাতে আবার সময় এক্সটেন্ড করে 31শে ডিসেম্বর করা হয়। ভোটের জন্য নাকি বিপুল অঙ্কের টাকা খরচা হচ্ছে, এই অজুহাতে একেবারে তারা আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ। কি বলবেন? ঠিকই তো করেছে। রাজ্য সরকারের অধিকার আছে, তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, তাদের আইনত অধিকার, তারা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন কি হবে যখন বিচার ব্যবস্থা মামলা উঠবে তখন বিচারপতিরা ঠিক করবেন, আমরা সেই অ্যাপ্লিকেশনের বিরোধিতা করব। এর বাইরে কি হবে? এই যে অ্যাপ্লিকেশন রাজ্য সরকার করার সাহস পাচ্ছে সেটা কেন, সেই কারণটাকে তো অ্যানালিসিস করতে হবে। পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার কর্মচারী যারা সমাজ আছে, আর কেউ দায়ী না। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে বারংবার যে রাজ্য সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে তো আদালত একটা আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার কিছু নিয়ম আছে। আমরা মামলা জেতার পরে তাতে রিভিউ হয়, এমএ অ্যাপ্লিকেশন হয়, কিউরেটিভ পিটিশন হয়, এটা আইনে বলে দেওয়া আছে। রাজ্য সরকারের তো সেই অধিকার আছে সেটাকে করার। মামলায় কি হবে, টাইম পাবে কি পাবে না সেটা অন্য বিষয়। আইনি অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই জায়গাটা ফাইনাল। কিন্তু তারপরেও মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, রিভিউ অ্যাপ্লিকেশন, কিউরেটিভ পিটিশন, এগুলো কি আইনে হয় না? ভারতবর্ষের যা সাংবিধানিক পরিকাঠামো সেটা তো আইনে হয়। সেখানে তো আপনি আদালতের উপরে প্রশ্ন তুলতে পারেন না। এখন থাকে যার খিদে পেটে, তার কোনো হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই, এই যদি হয় তাহলে কি করে হবে? যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। স্বাভাবিক কারণে, কারণ মানুষ যদি সচেতন হয় তাহলে আজকে মানুষ এই যে বিয়ের ব্যাপারে জানলো কবে থেকে? মামলা হওয়ার পরে যে জেনেছে তাও না। যখন হাইকোর্টে জিতলো প্রচুর পরিমাণে মানুষ, মিডিয়া হলো, তারপরে মানুষ জানলো যে না, এনাদের এটা কেন্দ্র সরকারের হার অনুযায়ী তারা পাবেন, এআইসিপিআই রেট অনুযায়ী তারা পাবেন, এটা তখন জানলো। মানে হয়তো নেতৃত্ব যারা দিচ্ছেন তারা হয়তো জানতেন, কিন্তু অ্যাজ এ হোল যারা পশ্চিমবাংলার কর্মচারী তারা জানলে পরে। এবার তাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে না যে তারা কিভাবে এটাকে আদায় করবেন, তাদের লড়াইটা তাদেরকে দিতে হবে। কিন্তু দাদা ভোট ব্যাংক রক্ষার সাথে একেবারে বাংলাদেশি রোহিঙ্গা বারংবার যে খবরের প্রসঙ্গে আছে, তাদের রক্ষার সাথে মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন, কিন্তু যারা কর্মচারী রয়েছেন তাদের দিয়ে দিতে ব্যর্থ রাজ্য সরকার। সেটা দেবে না তো, দিয়ে টাকা মেরে সারা পশ্চিমবাংলা চলছে, সেটা দেবে না তো। এটা কি আপনি আজকে জানছেন? এটা জবে থেকে মামলা আছে তবে থেকেই যায়। তাহলে একটা মামলা 2016 সাল থেকে 26 সাল পর্যন্ত চলে, ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মিলিয়ে 10 বছর মামলাটা চলে গেল। সব থেকে দুঃখদায়ক বিষয়, যারা বয়স্ক মানুষ, পেনশন হোল্ডার, তাদের মধ্যে যে মানুষগুলো পয়সাটা না পেয়ে মারা গেল, এনজয় করতে পারলো না, তাদের ক্ষেত্রে বলুন তো এখনো আরো কিছু মানুষ আছেন যারা একদম শেষ অবস্থায় আছে। এদের টাকা মেরেই আজকে সারা পশ্চিমবাংলায় রাজত্ব চলছে। এখন এরাই যদি ঘুমিয়ে থাকে তাহলে কি করে হয়? এদেরকেও জেগে উঠতে হবে না? নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য নিজের লড়াইটা নিজেকে দিতে হয়। আইনে যে এমএ অ্যাপ্লিকেশন করেছে সেই এমএ অ্যাপ্লিকেশনের আমরা তীব্র থেকে তীব্রতর বিরোধিতা করবো সুপ্রিম কোর্টে যখন উঠবে। আর এইসব অ্যাপ্লিকেশন করে খুব যে সুবিধা করতে পারবে বলে রাজ্য সরকার আমি অন্তত মনে করি না। সময় দেখুন এদিক ওদিক যেতে পারে, আইনি অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে, দিয়ে দিতে হবে। সমস্যা যে জায়গাটা সেটা কবে পাবে, এই কবে পাওয়ার বিষয়টা যারা যারা কর্মচারী রয়েছেন তাদেরকে ঠিক করতে হবে যে কিভাবে তারা ছিনিয়ে নেবেন। এখানে তো পশ্চিমবাংলায় কিছু পাওয়া যায় না, পশ্চিমবাংলায় যা কিছু ছিনিয়ে নিতে হয়। আমার পকেট থেকে চুরি হয়ে গেছে মানি ব্যাগ, তা আমি যদি ঘুমিয়ে থাকি চুরি হয়ে চলে যাবে। যে চুরি করেছে তার থেকে আমাকে আবার ছিনিয়ে নিতে হবে না? দাদা একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াই চ্যানেলে বসে আজকে এসআইআর এর বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন, সেখানে পার্শ্ব শিক্ষকরা গিয়ে উপস্থিত হয়েছিলেন নিজেদের চাকরির দাবিতে। সেখান থেকে মুখ্যমন্ত্রী বলেন এটা এসআইআর এর জন্য হচ্ছে, অন্য ইস্যুতে এখানে রাজনীতি করতে আসবেন না। মুখ্যমন্ত্রী নিজে ওখানে বসে কি করছেন রাজনীতি ছাড়া? ওখানে তো সবারই যাওয়া উচিত। ওখানে পার্শ্ব শিক্ষকরা যান, সরকারি কর্মচারীরা যান, শিক্ষকরা যান, সবাই যান ওখানে। মুখ্যমন্ত্রী আছেন, সবাই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন এসআইআর নিয়ে। উনি তো এসআইআর নিয়ে রাজনীতিই করছেন। ওনার দলের লোককে তো নামানো উচিত ছিল, যারা যারা অ্যাডজুডিকেশনে গেছে তাদের সাহায্য করার জন্য। ধর্ণা, রাস্তায় বসে তো ধর্ণা দেওয়ার কথা তো ওনার নয়। যদি রাজনৈতিক দল হতেন, যদি দেশকে ভালোবাসতেন, তাহলে যে সংস্থাগুলো হচ্ছে, যে ত্রুটিগুলো হচ্ছে সেগুলো কিভাবে ঠিক করানো যায় সেই প্রচেষ্টা করতেন। ওখানে সবারই গিয়ে প্রশ্ন করা উচিত। উনি মুখ্যমন্ত্রী, ওনাকে প্রশ্ন করবে না, কারণ প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না, তাই জন্য তিনি এই ধরনের কথা বলছেন। আর উনি ধর্ণা দিতে বসেছেন মানে নিশ্চয়ই এটা মানতে হবে যে উনি ভয়ে আছেন
যদি গদিটা উল্টে যায়, সবাই গিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হবে তো। কিন্তু পুলিশ প্রশ্ন যেতে করতে দেবে গেলে না, তো পুলিশ পুলিশ ওখান থেকে তাদের বের করে দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে যে কেউ প্রশ্ন করার অধিকার রাখে। প্রশ্ন করতে গেলে তো পুলিশ ওখান থেকে তাদের বের করে দিচ্ছে। এই চিত্র আমরা আবারও দেখতে সেটা পাচ্ছি। সেটা যখন যখন বের করে দেবে তার বিরুদ্ধে সংঘবদ্ধতার সাথে লড়াই করতে হবে, মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে তো। মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে। আমি তো কর্মচারী বন্ধুদেরও বলবো, আপনারাও গিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন ডিএ কবে দেবেন, আপনি কেন এমএ অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, এটা প্রশ্ন করা উচিত তো। যাদের চাকরি চলে গেছে বা যারা চাকরি পাননি তারা এই ধর্ণা মঞ্চে গিয়ে প্রশ্ন তুলুন মুখ্যমন্ত্রীর কাছে। পশ্চিমবাংলায় চাকরি বিক্রি হয় কেন? আপনি আপনার ইস্যু এসআইআর, পশ্চিমবাংলার যেটা ইস্যু, যাদের ইস্যু তারা সেটা গিয়ে প্রশ্ন তুলবে। মাস্টার শিক্ষকরা প্রশ্ন তুলে অন্যায়টা কি করেছি? আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরোধিতা করতে পারেন, আর আপনি মুখ্যমন্ত্রী আপনার বিরোধিতা লোকে করতে পারবে না, তাই কি করে হয়? দাদা একেবারেই শেষ প্রশ্ন। রাজ কর্মচারীরা একেবারে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে 13 তারিখ ধর্মঘট ডেকেছেন, কি বলবেন সে বিষয়ে? দেখুন, আমি এইটুকু বুঝি, নিজের যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে রাস্তায় চলে ফিরে মানুষের সাথে কথা বলে, ইতিহাস পড়ে, যে অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। মানুষকে ঠিক করতে হবে যে কিভাবে তারা তাদের অধিকার ছিনিয়ে দেবে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আপনি পাবেন। আমাদের মামলা লড়ে জিততে 10 বছর সময় লেগেছে, 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত। ধারাবাহিক প্রক্রিয়া শুরু করতে হবে যাতে করে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়, একদিনে কিছু হয় না। এবং এই ধারাবাহিকতাটা তারা যদি বাড়াতে পারে, নিশ্চয়ই তারা তাদের আইনি অধিকার, তাদের অধিকার থেকে তাদের অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারবেন। মানে তারা তাদের যেটা প্রাপ্য তারা সেটা পাবে। ধন্যবাদ।